পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে তারপরে আমরা মরিচগুলো কেটেছি, মরিচ পেঁয়াজ কেটেছি, একটু দেখাও ক্যামেরাম্যান ওই দিক। তারপরে এখন আমাদের তো বাড়ির সব কাজ কাম আমাদেরই করতে আছে। আজকে আমাদের বাসায় কেউ না থাকার কারণে আমরা আজকে আমরা কি করতেছি, আমরা পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে পেঁয়াজগুলো আমরা এইখানে আমরা রেখে দেব। এখানে দেখাও ক্যামেরাম্যান, এদিক ধরো, আস্তে করে পেঁয়াজগুলো এখানে রেখে দেব। রেখে দিয়ে তারপরে হচ্ছে আরেকটা পেঁয়াজ কাটবো, তারপর টমেটো কুচি করব। টমেটো কুচি কুচি করে কেটে পাস্তাগুলো আমরা গরম পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ করা হয়ে গেলে তারপরে এগুলো আমরা রান্নার জন্য প্রস্তুত করব। পরে আপনারা আমাদের সাথেই থাকুন। টমেটো কুচি করব, টমেটোটা ভালো করে সেলে নেব। আগে একটু ধুয়ে নিতে হবে। ও না, ধুয়ে আগে এখন তোমরা ধুয়ে নিচ্ছি, টমেটোটা সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর হাত ধুতে তো ভুলে গেছিল, সমস্যা নেই, আমরা হাত না ধুয়েই খাবো। যাই হোক, ওটা ব্যাপার না। এখন আমরা টমেটোটাকে ছিলে নিচ্ছি। যাই হোক, পাস্তাগুলো আমরা ভালোভাবে গরম পানির ভিতর ঢেলে নিচ্ছি। ঢেলে এখন কি হচ্ছে? এখন আমরা ডিমগুলোকে ফেটে নেব। ফেটে নেওয়ার পরেই মশলাগুলোকে দিয়ে দিব। নাড়াচাড়া করে এখন আমরা এর ভিতর দেবো হচ্ছে তোমার টমেটো, মরিচ, পেঁয়াজ, এগুলো এর ভিতর ঢেলে দেবো। আমরা এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। ডিম সবকিছুই আছে এখানে, ভালোভাবে নেড়ে চেড়ে পরে আমরা পাস্তাগুলোকে এর মাঝে রেখে দিব। এই ডিমটা অনেক বেশি বড় বড় হয়ে গেছে। ডিম এটা এইভাবে থাকবে, আমরা তো খাবো। আমরা তো আমরা কাছে প্রথম দিন রান্না করতেছি, ঠিক আছে, আস্তে আস্তে শিখবো আমরা নাকি। আমাদের রান্না মোটামুটি প্রায় শেষের দিকে। আমরা এখন এগুলোকে আর একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। জাল দিলে হবে কি, বিষয়টা আরো টেস্ট হবে এবং খেয়ে আমরা অনেক মজা পাবো। সবাই আমার সাথেই থাকুন। এখন আমরা এই পাস্তাটা ঢেলে দিব। পাস্তাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই আগুন ধরে গেছে। আল্লাহ রে। পাস্তা রান্নার পরে পাস্তার নিউ লুক দেখুন আপনারা সবাই। সাইব কেমন হয়েছে? ভালো হয়েছে। এই ফারিয়া কেমন হয়েছে? অসাধারণ স্বাদ। সেই স্বাদ না? হ্যাঁ। সাইব কেমন লাগতেছে খেয়ে? সেই সেই না?